রাজনৈতিক করার আর ইচ্ছে নেই বললেন শেখ হাসিনা। কিন্তু কেন বললেন? ক্যান্সার রোগে কি তিনি আক্রান্ত? শেষ পর্যায়ে তিনি কি করবেন? এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা হবে। অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত। এমন পরিস্থিতিতে তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তিনি রাজনীতি ছেড়ে পরকালের পথ তৈরি করতে চান। শেখ হাসিনার স্বাক্ষরিত এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন সেই বক্তব্যের সত্যতা যাচাই প্ল্যাটফর্ম রুমার স্ক্যানার দ্বারা নিশ্চিত করা হয়েছে। 29 জানুয়ারি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারিতে ধর্মঘট ও আন্দোলনের উপর জরুরি বিজ্ঞপ্তি শিরোনামের একটি বিবৃতি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা শেখ হাসিনার সম্প্রতি দেওয়া একটি বিবৃতি বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ। টার্মিনাল ক্যান্সার আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় আমার কোনো ক্ষমতার বা রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। আজ আমি স্পষ্ট করে দিচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকজনরা নানা ধরনের উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে এবং আওয়ামী লীগের শান্তিপ্রিয় কর্মীদের হরতাল, অবরোধ ও অগ্নিসংযোগ কর্মসূচির দিকে নিয়ে যাচ্ছে। এটি একটি অত্যন্ত নিন্দনীয় জঘন্য কাজ। আমি বারবার বলছি, আমি এখন শান্তি চাই, যাতে আমি পরবর্তী বিশ্বের জন্য পথ তৈরি করতে পারি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং এসব সন্ত্রাস ও অগ্নিসংযোগ কর্মসূচির সঙ্গে আমি বা আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীকে এই দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা, সন্ত্রাসীদের ফুরিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করার আহ্বান জানাচ্ছি। তিনি শেষে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিন্তু ফ্যাক্ট চেক প্ল্যাটফর্মের গুজব স্ক্যানার অনুসারে সেই বিবৃতিটি বাস্তব নয়। আসলে শেখ হাসিনা এমন কোনো বক্তব্য দেননি। গুজব ট্রেকাররা বলেছেন যে বিবৃতি ছবিতে ভারতের জাতীয় পতাকা এবং হিন্দি ও বাংলা মিশ্রণ ও ইংরেজিতে শেখ হাসিনার নামের মতো অসংখ্যিত রয়েছে। শেখ হাসিনার যদি কোনো বিবৃতি দেন তাতে সাধারণ এই তথ্য থাকা উচিত নয়। এছাড়া বিবৃতিতে দাবি করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। তবে আওয়ামী লীগের কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।